আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। আজ মার্কেট মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ইনশাআল্লাহ আজকের আলোচনায় ফিরে যাব। আপনারা দেখেছেন গত 6 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত 4 দিন হঠাৎ মার্কেট একটি অস্বাভাবিক পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে পেরেছিলাম। ভলিউম 200 কোটি থেকে 2000 কোটি আমরা দেখতে পেয়েছিলাম। এটা একটি ছিল স্বপ্নের মতো পরিবর্তন। কিন্তু আবার এমন কি হলো যে হঠাৎ 2000 থেকে 800-তে মার্কেট নেমে আসলো? এই প্রশ্ন এখন সবার মাঝে। তবে আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে মার্কেটের কিছু অ্যানালাইসিস মাথায় আপনাকে রাখতে হবে। সেই অ্যানালাইসিসগুলো কী কী? টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং সর্বশেষ যে অ্যানালাইসিসটা সেটি হলো পলিটিক্যাল অ্যানালাইসিস। এই বিষয়গুলিকে যদি আপনি মাথার ভিতরে রাখেন তাহলে আপনি কখন কোন সময় কি ঘটতে পারে কিছুটা হলো আপনি ধারণা পেয়ে যাবেন। এখন আপনি কোনটাকে কখন বেশি প্রাধান্য দিবেন? আপনারা সবাই কম বেশি অবগত আছেন দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। দেশের অধিকাংশ বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। দেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, সেটা আমরা সবাই দেখছি। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে একটি স্থিতিশীল পরিবেশে আনতে এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে একটু সময় লাগবে, এটা আমরা সবাই জানি। আপনি যদি এই মুহূর্তে দুটি অ্যানালাইসিস একটু বেশি মনোযোগী হয়ে করে থাকেন তাহলে আপনি সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সে দুটি হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং পলিটিক্যাল অ্যানালাইসিস। এই দুটি অ্যানালাইসিস বর্তমান মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে আশাহীন হওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই দেখেছেন আমাদের সাধারণ বিনিয়োগকারীদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নতুন চেয়ারম্যান মহোদয় আজ জয়েন করেছেন। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই মার্কেটের একটি সুন্দর পরিবর্তন দেখতে পাব, তাতে কোনো সন্দেহ নেই। এখন আসি আজকের মার্কেট আলোচনায়। গতকাল আমি বলেছিলাম মার্কেট আজ কিছুটা হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটি কতটুকু ধরে রাখতে পারবে সেটাই দেখার বিষয় ছিল। এবং কি কারণে হতে পারে সেটি আমি আমার আলোচনায় বলেছিলাম, সেদিকে আর ফিরে না যাই। যারা আমার ভিডিওটি গতকাল দেখেছেন তারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন। আপনারা আজ দেখেছেন দিনের শুরু থেকেই মার্কেট একটি পজিটিভ মুডে ছিল। আমরা সবাই আশা করেছিলাম মার্কেট আজ আমাদের একটি পজিটিভ একটি মুভমেন্ট উপহার দেবে, কিন্তু আমরা দিন শেষে দেখতে পেলাম মার্কেট 3 পয়েন্ট মাইনাস করে 118টি দাম বৃদ্ধি পেয়েছে, 245টির দাম কমেছে, 30টি অপরিবর্তিত রেখে 5775 মার্কেট অবস্থান করছে। এখন আসি ক্যান্ডেল। আজকে আমরা ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি দেখি। তাৎক্ষণিকভাবে মার্কেট সম্পর্কে একটি সম্যক এবং সূক্ষ্ম একটি ধারণা আমরা পাওয়ার জন্য যে অ্যানালাইসিসটি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিক। আমরা আজকে যে ক্যান্ডেল স্টিকটি দেখতে পাচ্ছি সেটি একটি ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তবে তার উপরের শ্যাডোটি যদি আরেকটু ছোট হতো তাহলে আমরা বলতে পারতাম এটি একটি পারফেক্ট ডোজি স্টার। তারপরে এটি একটি ডোজি স্টার হিসেবে আমরা গণ্য করতে পারি। তো এ ধরনের ক্যান্ডেল একটি কনফিউশন ক্যান্ডেল। এখানে পজিটিভ এবং নেগেটিভের যে বিষয়টি সেটি কনফিউশন থেকে যায়। আগামীকাল এ ধরনের ক্যান্ডেল হলে আমরা সভাপতি জেনে থাকি মার্কেট একটি কনফিউশনের ভিতরে অতিবাহিত হতে থাকে, আমরা সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তাই আগামীকাল
যদি মার্কেট এখান থেকে একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করতে পারে এবং সাপোর্টের উপরে থাকে, তাহলে আমরা আশা করতে পারি মার্কেট একটি ভালো পজিটিভ একটি মুড নিয়ে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই সাপোর্টটাকে ভেঙে নিচে নেমে আসে, দিন ক্লোজ করে, তাহলে মার্কেট আরও কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টটি গতকাল ছিল, সেটির উপরেই মার্কেট আজ দিন শেষে অবস্থান করছে। তো সেদিক থেকে বলতে পারি যে আমাদের এটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন আসেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এখন কোথা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে ইউটার্ন নেবে, এটি আমাদের এখন সবারই প্রশ্ন। যদি সাপোর্ট দেখি তাহলে গতকালের সেই সাপোর্টই আছে 5762, বর্তমানে মার্কেটের অবস্থান করছে 5775 এবং রেজিস্ট্যান্স 5929। এবং আমি গতকাল আপনাদের একটি বিষয় দেখিয়েছিলাম যে মার্কেট দুটি বক্স ক্রিয়েট করছে, সেম বক্স, এই একটি বক্স দেখতে পাচ্ছেন, সেম বক্স একটি করেছিল, এই বক্স থেকে বেরিয়ে এসেছে। এখন পুনরায় এই বক্স থেকে আবার বক্স কভার করতে হবে। আপনারা দেখেছেন এই অ্যানালাইসিসটি আমি গতকাল আপনাদের দেখিয়েছিলাম। এবং বোলিঙ্গার ব্যান্ড থেকে যে বাহিরে চলে এসেছে, এই বোলিঙ্গার ব্যান্ড থেকে আসলে বেশ কিছুদিন মার্কেট চলতে থাকে। আপনারা বিগত অ্যানালাইসিসগুলিতে আমি বলেছি, আপনারা দেখেছেন। এখন আসুন ভলিউম। গতকাল ভলিউম ছিল 480 কোটি টাকা, আজকে হয়েছে 806 কোটি, অর্থাৎ 326 কোটি বৃদ্ধি পেয়েছে। গতকাল দুটি ফর্মুলার কথা আমি বলেছিলাম, সেটির বাস্তবতা আজকে আপনারা অবশ্যই দেখেছেন। সুতরাং সব মিলিয়ে ভলিউমের যে অ্যানালাইসিসটি যদি দেখি, তাহলে ভলিউমের অ্যানালাইসিসটি একটি পজিটিভ অবস্থানে আছে। আপনারা জানেন মার্কেটকে গতিশীল করতে হলে মার্কেটের প্রাণশক্তি ভলিউম। মার্কেট যদি প্রতিনিয়ত 400-500 পয়েন্ট দরকার নেই, আস্তে আস্তে যদি ভলিউম ইনক্রিজ করে, তাহলে মার্কেটের একটি ভালো দিক সামনে আমরা আশা করতে পারি। এখন আসেন যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি, এমএসিডি এবং হিস্টোগ্রামের বারগুলি। আমি গতকালই বলেছিলাম যে হিস্টোগ্রামের বারগুলি দিনের পর দিন তার হালকা সবুজ বার ক্রিয়েট করে পর্যায়ক্রমে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। আর এটি থেকে প্রতীয়মান হয় যে মার্কেটে বায়ারের থেকে সেলারের প্রাধিকার বেশি এবং সেলাররা অত্যন্ত স্ট্রং ভূমিকা পালন করছে। তারই ব্যতিক্রম কিছু ঘটেনি। আজকেও আপনারা দেখছেন, আজকেও একটি হালকা সবুজ বার ক্রিয়েট করে দিন শেষ করছে। তো সেদিক থেকে যদি দেখি হিস্টোগ্রামের বার দিক থেকে, তাহলে মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল প্রদর্শন করছে। এটি পজিটিভ যদি হয়, তাহলে এই বারটি পুনরায় একটি সবুজ বার ক্রিয়েট করতে হবে এবং দুটো দিন পরপর দুটি সবুজ বার ক্রিয়েট করলে আমরা কনফার্ম হতে পারবো যে মার্কেট এখান থেকে একটি পজিটিভ মুডে যাচ্ছে এবং বায়ারের প্রাধিকার মার্কেটে বেশি এবং সেলাররা দুর্বল হয়ে গেছে। এখন যদি দেখি আমরা এমএসিডির যে সিগন্যাল লাইনটি, সেটিও দেখেন মুখ ঘুরিয়ে দিয়েছে। এটি একটি ডিলেতে আসে আমরা জানি, তাই এটি নিয়ে এখন আর তেমন কিছু অ্যানালিসিস নাই। এখন আসলে আরএসআই। কাল আপনাদেরকে বলেছিলাম আরএসআইয়ের যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন যে 55 লেভেলে আরএসআইয়ের একটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট আছে। আমরা গতকাল দেখেছি আরএসআই ছিল 58, আজও আমরা দেখতে পাচ্ছি 58, এবং আমরা একসময় দেখেছি এই 55 লেভেলে আরএসআই টাচ করে আবার ঘুরে যেয়ে সে 58তে অবস্থান করছে। তো সেদিক থেকে যদি বলি আরএসআই যে জায়গাটি আছে অত্যন্ত স্ট্যান্ডার্ড জায়গায় আছে এবং এই সাপোর্টকে যে অনার করে দাঁড়িয়ে আছে, এটা একটি ভালো একটা দিক। তো এখান থেকে আরএসআইয়ের সামনে যাওয়ার অনেক জায়গা বাকি আছে এবং এখান থেকে সে নিচেও যাওয়ার জায়গা আছে। তো যে জায়গাটি আছে এই জায়গাটি কি আমরা অত্যন্ত সুইটেবল জায়গা বলতে পারি। তো সেদিক থেকে আরএসআইয়ের জায়গাটি একটি পজিটিভ অবস্থানে আছে। সবশেষে বলবো, আমাদের এই মুহূর্তে উচিত হবে ধৈর্য ধরা, অপেক্ষা করা এবং বেশি বেশি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং পলিটিক্যাল অ্যানালাইসিসের উপরে
একটু মনোযোগী হওয়া, তাহলে আমরা মার্কেট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা অবশ্যই পাব এবং কখন কী করতে হবে আমরা কিছুটা হলেও আমাদের আইডিয়া আমরা পেয়ে যাব। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।